হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিলি পনির রেসিপিটা শেয়ার করছি। চলো দেখাই এতে কি কি উপকরণ লাগবে এবং আমি কি করে বানাচ্ছি। আমি 400 পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কাটবো। ছোট ছোট পিস করে এগুলো আমি কেটে নিলাম। পরিমাণ মতন অল্প নুন দিলাম। তারপরে আমি আদা বাটা দিচ্ছি। আদা বাটা অল্প পরিমাণে আদা বাটা দিলাম। এবার রসুন বাটা দিচ্ছি। আমি এগুলো পেস্ট আগে থেকে করে রেখেছি। একটু রসুনটা বেশি পরিমাণে দেবে, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার একটু যাতে কালার হয় সেই জন্য আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করব, দেখতে যাতে ভালো লাগে। এবার আমি দেবো এর মধ্যে, বেশি না, অল্প পরিমাণে ওই 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, একটু যাতে কোটিংটা ভালো হয়। আর এটা আমার একটু যেহেতু বড় চামচ, সেই জন্য আমি এর মধ্যে 1 চামচের কম, একদম হাফ চামচ মতন আমি এর মধ্যে ময়দা মিশালাম। আর আমি দেবো এর মধ্যে হচ্ছে একটু পাতিলেবুর রস, অল্প পরিমাণে পাতিলেবুর রস। এবার এটাকে আমি মিক্সিং করব হালকা হালকা করে, কারণ পনির তো এমনি নরম, হালকা হালকা করে মিক্সিং করব। এই যে আমার মাখা হয়ে গেছে। এটা এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। নেক্সট আমি এবার কড়াইটা বসাবো তেলটা গরম হওয়ার জন্য। কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরে বাড়িয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে এর মধ্যে পনির ছাড়বো। এবার আমি ছাড়া শুরু করলাম, হালকা হালকা করে ছাড়বো। প্রথমে একবার উল্টাবো না, একটুখানি হতে দেবো, কারণ এর গায়ে তো কোটিং লাগানো আছে, নাহলে কোটিংটা গা থেকে ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম। অনেকগুলো একসঙ্গে ছেড়ে নিই, তারপরে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টাবো, একটু ভাজা হতে দেব। এবার আমি উল্টে দেখি যে নিচের দিকটা কতটা হয়েছে। একটু লাল লাল করে ভাজবো। হ্যাঁ, আমার অনেকটাই হয়ে গেছে এটা। এবার আরেকটু এই সাইডটা এবার হবে, পরে আবার আমি ছাড়বো। বাকি যেটা আমার আছে সেটা আমি কমপ্লিট ভাজাটা করে নিই। আমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। বাটিতে আমি রেখেছি। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু অ্যারারুট দিয়ে নিলাম। ডাইরেক্ট আমি কড়াইতে দেব না, কড়াইতে দিলে একটু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি অল্প অল্প করে 3টে সস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম, তারপরে আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। সসটা আমরা খুব একটা বেশি খাই না, তাই অল্প অল্প করেই দিচ্ছি। একটু বেশি সরে সস দিলে একটু টেস্টটা বেশি অবশ্যই হয়, প্রত্যেকেই জানেন। এবার আমি সয়া সসটা দিয়ে নিচ্ছি। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার 3টে সস দেওয়া। এবার আমি প্রথমে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজতে দেবো। অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামটা ছাড়বো, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প করে এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। আগে তো আমি একবার রসুন দিয়েছি, অল্প করে রসুন দিলাম। এরপরে আমি একটুখানি আদা বাটা দিয়ে দেবো। আগেও আমি আদা বাটা দিয়েছি, আবারও আমি অল্প করে দিলাম। এবার আমি নুন দিচ্ছি, অল্প করেই নুন দেবো, কারণ সসের মধ্যে নুন থাকে, প্রত্যেকেই জানে। নুনটা আমি বেশি পরিমাণে দেব না। আমার ভাজাটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি বাটিতে যে মিক্সিংটা করে রেখেছিলাম সেই মিক্সিংটা ওর মধ্যে ঢেলে দেবো। আমি এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু কালারটা ভালো আসে। এবং তার সাথে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, একটু টেস্টটা বাড়ানোর জন্য। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে আমি যেটা পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা ছাড়বো।
ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু দেখে নিই ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে পনিরটা সেটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। আমার পনিরটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার একটু আমি ভালো করে নেড়ে নিই। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ফুটতে দিয়েছিলাম, ফোটা হয়ে গেছে কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে আমার চিলি পনির পুরো রেডি। এবার আমি সার্ভ করার জন্য যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, বেল আইকন প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও পেয়ে থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন বাই বাই।